একসময় যাকে সবাই নিন্দা করত, সেই লাউতারো মার্টিনেজের জোড়া গোলে শক্তিশালী পেরুর সাথে 2-0 গোলের বিরাট ব্যবধানে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা। পাশাপাশি ব্যালন ডি'অরের দৌড়ে নিজের অবস্থানটাও শক্ত করে নিলেন মার্টিনেজ। গ্রুপ পর্বে পূর্ণ 9 পয়েন্ট পেলেও কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। এতেই বোঝা যায় ডিফেন্সিভলি তারা কতটা শক্ত অবস্থানে আছে। আর থাকবে নাই বা কেন? যে দলে একজন এমি মার্টিনেজ আছেন, সে দল কি এত সহজে হার মানতে পারে? আজকে টিমে 9টি চেঞ্জ করেও পুরোপুরি ডমিনেন্ট করেই ম্যাচ জিতলো আলবিসেলেস্তারা। এই দলটা যে কি পরিমাণ সেটেলড, এটাই প্রমাণ করে তাদের পারফরমেন্সে। সেকেন্ড টিম দিয়েও ডমিনেন্ট পারফরমেন্সের উপহার দিল ওয়াল্টার স্যামুয়েলের শিষ্যরা। স্কালোনির নিষেধাজ্ঞায় থাকায় এই ম্যাচের ডাগ আউটে তিনি ছিলেন না। তার পরিবর্তে স্কালোনির প্রিয় বন্ধু পাবলো আইমারের হাতেই ন্যস্ত ছিল ডাগ আউটের দায়িত্ব। ভালোভাবেই সামলেছেন বলা যায়। বর্তমানে লাতিন প্রায় সবগুলো দেশেই আর্জেন্টাইন কোচের সয়লাভ। পাবলো আইমারও হয়তো খুব দ্রুতই সে তালিকায় নিজের নাম লিখাবেন। এদিন মেসির পরিবর্তে অধিনায়কের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন আশা ভরসার প্রতীক আনহেল ডি মারিয়া। লিকলিকে এক শরীর আর বুড়ো হয়ে যাওয়া দুটি পা নিয়ে যেন এই লোক পুরো মাঠ দৌড়ালেন না, উড়ে বেড়ালেন। প্রথমার্ধে অনেক চেষ্টার পরেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা, কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই যেন চমক। টানা 3 ম্যাচে 3 গোল করে বসলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। যাকে কেউ হিসেবে রাখতো না, যাকে ট্রল করে হিগুয়ানের ছোট ভাই বলতো, সেই মার্টিনেজই টানা 3য় গোল করে হয়ে গেলেন কোপার সর্বোচ্চ গোলদাতা। এরপরেই অবশ্য আর্জেন্টিনা আরেকটি গোল করেছিল, কিন্তু গোলকিপার লাইনের ভেতরে থাকায় অফসাইডের ফাঁদে পড়ে আর্জেন্টিনা। এরপরও অ্যাটাক থামে না। পেরুর সামনে একটাই সমীকরণ, হয়তো জয় নয়তো বিদায়। তাই তারাও ছেড়ে কথা বলেনি। কিন্তু আর্জেন্টিনার সাথে অ্যাটাকে উঠে যাবার মাসুল পেতেও বেশি দেরি হয় না। আবারও দৃশ্যপটে হাজির হন সেই লাউতারো মার্টিনেজ। পেরুর বিপক্ষে নিজের 2য় গোল করে দলকে বড় জয়ের দিকে নিয়ে যান। গোল দিয়েই তার মেসির দিকে ছুটে যাওয়াটা দেখে খুবই ভালো লাগলো। আসলে মেসি তো শুধু প্লেয়ার নয়, একজন আইডল, একজন আদর্শ, যাকে অনুসরণ করে পুরো বিশ্ব, যাকে প্রাণ খুলে ভালোবাসে পুরো আর্জেন্টিনা স্কোয়াড। 3 ম্যাচ 4 গোল, কোপা আমেরিকায় 13 ম্যাচে 9 গোল। ইতালিতে দারুণ ছন্দে থাকা লাউতারো ফর্ম ধরে রেখেছেন ন্যাশনাল টিমেও। কোপা আমেরিকার গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এখন শীর্ষে আছেন এলতেরো। সবকিছু ঠিকঠাক থাকলে আর আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারলে লাউতারো মার্টিনেজ আরো 3 ম্যাচ খেলার সুযোগ পাবেন। এই 3 ম্যাচে লাউতারো যদি আর কয়েকটা গোল করতে পারেন, সাথে আর্জেন্টিনা কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন হয়, তাহলে লাউতারোর সামনে ব্যালন ডি'অর জয়ের ভালো একটা সুযোগ থাকবে। আশা করি লাউতারো তার এই পারফরমেন্স আগামী ম্যাচগুলোতেও অব্যাহত রাখবেন। এদিকে অসাধারণ পারফর্ম করে চলছেন আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ। কোপা আমেরিকায় 3 ম্যাচে 3 ক্লিন শিট। এখন পর্যন্ত কোপা আমেরিকায় একটি গোলও হজম করেনি ডিভু। সেভ পার্সেন্টেজ 100%। এভাবে চলতে থাকলে এবারের গোল্ডেন গ্লোভসটাও তার হাতেই উঠবে। মেসি ছাড়া শেষ 16 ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। পূর্ণ পয়েন্ট এবং একটাও গোল কনসিভ না করেই গ্রুপ পর্ব শেষ করলো। কোয়ার্টার সম্ভাব্য প্রতিপক্ষ ইকুয়েডর অথবা মেক্সিকো। প্রতিপক্ষ এদের যেই হোক, আর্জেন্টিনার এই দলের সামর্থ্য আছে মেসিকে ছাড়াও ম্যাচ জিতে আসার। কি মনে করেন, আর্জেন্টিনা কি পারবে এবারের কোপা আমেরিকা জিততে?